একটি ইস্তেগফার পড়লে মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন। এটা বুখারী শরীফের হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। যদি একটা ইস্তেগফার আপনি সকালবেলা পড়েন এবং ওই দিনে যদি আপনি মারা যান, আপনি আল্লাহ তাআলা আপনাকে সকল গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করবেন। এবং যদি এটা আপনি সন্ধ্যার পরে মাগরিবের পরে পড়েন এবং ওই রাতে যদি আপনি মারা যান, মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফারটা হচ্ছে খুবই চমৎকার এবং ইস্তেগফার হচ্ছে এমন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার যে শব্দগুলো, যে বাক্যগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই বাক্য যদি কেউ পড়ে, এটার দ্বারা অনেক ফজিলত আছে। ইস্তেগফার পড়লে কি কি হয় আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খোলেন, এটা 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুতরাং ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনার সম্পদ দান করবেন, সন্তান হয় না সন্তান দিবেন, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দূর করবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, রিজিকের ব্যবস্থা করবেন। ইস্তেগফার ভিতরে সবচেয়ে বড় যে সর্দার ইস্তেগফার, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যদি একটু বড়, এটা আপনি দেখে দেখেও পড়তে পারেন। ফজরের পর একবার পড়বেন, ওই দিনে মারা গেলে জান্নাতে। মাগরিবের পর একবার পড়বেন, ওই রাতে মারা গেলে আপনি জান্নাতে চলে যাবেন।